করছিলাম, তারপরে ইন্টারনেট সার্চ করে দেখি যে এই মাস্কটা ইউজ করলে এতটা ফেস গ্লো হয়ে যাচ্ছে। তারপরে আমি খোঁজাখুঁজি করার পর জানতে পারলাম এই মাস্কটা কেমন ভাবে বানাতে হয়। তাই আমিও মাস্কটা বানাতে লেগে গেলাম। কিচ্ছু করতে হবে না, একটু চিয়া সিড আর একটু দুধ দিয়ে এটা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে চিয়া সিড গুলো ভিজে গেলেই এই দেখো মাস্ক আমাদের তৈরি হয়ে গেছে। আমি এই মাস্কটা প্রথমবার ব্যবহার করব, তাই ভাবলাম রেজাল্টটা দেখার জন্য এক সাইডে টেপ দিয়ে দেখি কোন সাইডটা বেশি ফর্সা লাগবে মাস্কটা ইউজ করার পরে। আমি মাস্কটা একদিকে লাগানো স্টার্ট করে দিয়েছি। অনেক স্টিকি টাইপের, পুরো চিপকা চিপকে যাচ্ছিল এদিক ওইদিকে। তো ভালো করে মাস্কটা পুরো মুখে মানে পুরো এক সাইডের মুখে লাগিয়ে দিয়েছি। এবার এটাকে রাখতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না মনে হবে এটা শুকিয়ে যাচ্ছে, পুরো মুখটা টান টান ধরছে, ততক্ষণ রেখে দিতে হবে। 15-20 মিনিট আমি রেখেছিলাম। তারপরে তুলে দেখি একটা ইনস্ট্যান্ট গ্লো এসেছে ফেসটা দিয়ে। তোমরাই দেখো, প্রথমে তো বোঝা যাচ্ছিল না, তাই আমি ভালো করে একটু পুরো মাস্কটা তুলে দিলাম। তোলার পরে এবার দেখো কতটা গ্লো লাগছে। তার টেপটা সরিয়ে দেখি, ও মাই গড, মুখটা আগের থেকে কতটা ফর্সা হয়ে গেছে। দেখো যে সাইডে মাস্ক লাগিয়েছি সেই সাইডটা কতটা গ্লো করছে কোরিয়ানদের মতো, আর অন্য সাইডটা দেখো ফর্সা তো আছে, অতটা গ্লো করছে না, পুরো একটা দাগ হয়ে গেছে, তাই না? শুধুমাত্র 20 মিনিটেই মাস্কটা মুখে রেখে এত সুন্দর কাজ করেছে। আরো কিছুক্ষণ রাখলে তাহলে কতটা ভালো কাজ করতে বলো তো। চলো আমি এখন পুরো মুখে মাস্কটা এখন ইউজ করি, তো তোমরা ইউজ